শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল, এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল। তোমার কি খেতে ভাল লাগে? কেন? চুমু ভাল লাগে খেতে? কি আমার হাস্য গান এরকম? না মানে লেখাগুলোই এরকম। হ্যাঁ লেখাগুলো তো ওরকমই হবে, কারণ ভালোভাবে লিখতে হয় না, একটুখানি নর্মালভাবে লিখলে তো আর হবে না, আমার প্রেমিকা হবে না ওটা, ওর জন্য। এবার লেখো তোমার গালটা খুব তুলতুলে, হলুদ লাগাবো না আমি, তাই বলছি। কেন অবাক হয়ে গেলে কেন এরকম? না মানে কেন তুমি লাগাও না হলুদ? এমনি সরস্বতী পুজোর সময় অনেকে হলুদ লাগায়, লাগাও? তারপরে লেখো যে ইতি আমার প্রিয়তমা, তুমি আমার সুচিত্রা, আমি তোমার কি করা যায়, আমি তোমার উত্তম কুমার, তুমি আমার সুচিত্রা, এরকম লেখো। ঠিক আছে না, দাও এটা দাও। আমি তাহলে আসি, আবার যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে চকলেট খাওয়াবো। ঠিক আছে, আসছি। হ্যাঁ তোমার জন্য এটা চিঠিটা ছিল। হ্যাঁ আবার কি হলো? তোমার জন্য তো এটা তোমার জন্য ছিল, তোমাকে আমার ক্লাস, এটা তোমার জন্য ছিল। কি এটা তোমাকে দেওয়ার জন্য আমি লেখালাম। কি এসব? আমি কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? হ্যাঁ এটা তোমাকে দেওয়ার জন্য। আমি কাকে দেবো তোমাকে লিখিয়ে? মানেটা কি? এটা হতে পারে না। হ্যাঁ কেন না, এটা নিয়ে নিয়েছো তুমি নিজে লিখেছো, তোমার হাতের লেখা আছে, আমি পুলিশ কেস করে দেবো। মানেটা এটা কি হচ্ছে? আমি পুলিশ কেস করবো, তোমার হাতের লেখা আছে, বলবো যে তুমি। খারাপ নাকি? এবার কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না তুমি তো লিখলে, হ্যাঁ কি না? তুমি লিখেছো এটা তো। তো আপনি তো আপনার প্রেমিকার জন্য। তুমি তো আমার প্রেমিকা, আপনার প্রেমিকার জন্য। তুমি তো আমার প্রেমিকা। মানে আমি তো আপনাকে চিনি। তোমাকে ইমপ্রেস করার জন্য ওইগুলো লিখলাম আমি, যে তোমাকে চিনি। হ্যাঁ এরকম ভাবে কে লিখেছি ঠিক? তো কি, তো তুমি তো লিখলে মা, আমি লিখলাম তুমি লিখলে এটা। এবার আর কিছু যাই না, আবার হতে হবে, কিছু করার নেই, আর কিছু করার নেই এখন। জোর জবরদস্তি। জোর জবরদস্তি মানে ওই যে একটা কথা আছে না, মরা মানুষ জানতে হতে পারে, আমার হাতে পড়ে গেলে আর সেটা যেতে পারে না। আমি আপনাকে চিনি। আমার লিমিটেড তার কাটা, মানেটা কি? ওই যে লিমিট ক্রস করছে তাই বলে আমার লিমিটেড তার কাটা। আমি আপনাকে চিনি, আপনি কেন বুঝলেন? এই এত হ্যান্ডসাম ভাল লাগছে না? কি করছেন আপনি? হ্যান্ডসাম আমাদের ওখানে কোন, আমি তো এখানে আমাদের ওখানকার না এইসব ভালো লাগে, মানে এরকম ভাবে একটা পোস্ট দিলে মেয়েরা ফিদা হয়ে যায়। এই প্রেমটা করুন এখানে না। এইখানে করে, এখানে কিরম করে, এরকম এখানে কিরম করে? আমি জানি না, এই তো চিঠিটা লিখেছি। আপনি কি করছেন? স্টাইল আমার সবার থেকে আলাদা না, ভালো না, ইউনিক না আমি একটু? হ্যাঁ তাহলে তোমার জন্য, তাহলে চলো আমার সোনা তুমি। না কি? তো কে তুমি? আমি আপনাকে চিনি না। তা লিখলে কেন এগুলো? তুমি লিখলে কেন? প্রেমিকার জন্য ছিল। তোমার জন্য ছিল, তুমি তো প্রেমিকা। এ মা, এটা আমার ক্রাশের জন্য আমি লিখিয়েছি, হ্যাঁ কি না? তোমাকে বলেছি তো এটা আমার ক্রাশের জন্য, আর তুমি তো আমার ক্রাশটা তো নিয়ে নাও। এ মা, তা কি সমস্যাকে আমাকে বোঝাবে একটুখানি? আমি আপনাকে চিনি না। হ্যাঁ চেনো না, চিনে নাও, টিটু আমার নাম। আরে এরকম ভাবে কি করে হবে? কি করে হবে? তুমি চিঠি লিখলে, সব তুমি করলে, এখন কি করে হবে? আরে বাবা, তোমার চিঠি তুমি নাও। না না, হ্যাঁ তোমার চিঠি তুমি দাও। নাও। তোমাকে প্রপোজ করলে অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে আই লাভ ইউ। মানেটা কি? কি তুমি তো চিঠিটা দিলে, তোমারই চিঠি। তোমার হাতের লেখা আমার? বাবা না, উফ। এটা কার হাতের লেখা? হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু মানে চলো আসো। না, কি পসিবল নয়। কেন? আমি তোমাকে চিনি না, জানি না তো। এ দেখো তোমার থেকে আমি কতটা হাইট দেখো আমার, আরে তাহলে ভাবো এটা কি সমস্যা, কি হতো আমাকে একটু বোঝো, কি সমস্যা হতো এটা? তা তুমি লিখছো এগুলো সব, তুমি লিখলে তারপর আমাকে বলছো? সেটা তো তোমার প্রেমিকার ও তুমি? হ্যাঁ প্রেমিকার জন্যই তো লিখিয়েছি, তা ভুল বললাম করতে। তুমি এটা এই যে ধরো। সেটা তো আমি জানতাম না, হ্যাঁ তাহলে আমি লিখতাম না। তাহলে আমার যে ক্লাস সে জানে, এখন জানালাম, এই নাও ধরো, কি করে? এখন জানালাম আমি, তা আগে জানিয়ে দিলে তো হয়েই গেছিল, তাহলে তো আগেই বল, তোমাকে লিখাতাম, আমি নিজেই লিখে নিতাম। না এটা ঠিক হচ্ছে। কেন? আমি চিনি না তোমাকে। চিনে নাও, আমার বলছি তো আমার নাম টিটু। না। তোমার নাম রূপসী।
কিছু না ও আচ্ছা কিছু না বলছি, আচ্ছা তোমাকে ভালোবেসে আমি সব কিছু বলে রাখবো। তোমার নাম কিছু না, আমি ভালোবেসে সব কিছু বলবো। আচ্ছা সব কিছু, এই লেখাগুলো তোমার জন্য, তুমি এগুলো ভালো করে পড়া যত্ন করে লকারে তুলে রেখো। এর কোনো মানে হয়? আর পারলে আমি এখানে 1 ফোঁটা দিয়ে দেবো, কি? ওই समझ रहे हो? কালি 1 ফোঁটা কালি দিয়ে দেবো, তাহলে কি বলো দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে। ঠিক আছে ওকে। না মানে কি তুমি তো বললে হ্যাঁ ঠিক আছে মা, এগুলো কি হচ্ছে, এগুলো আমি মানতে পারছি না, এগুলো মানতে পারছি না আমি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ওকে না, হ্যাঁ এটা তাহলে পোস্টটা দিয়ে নি। ও এরকম থাকবে না, বলো তারপরে। আর তোমাকে ইমপ্রেস করছি বোঝো না, তারপরে বলো কি কিছু না। ভালো মানে আমাকে ভালো লাগছে তো, তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড এখন। হ্যাঁ। হ্যাঁ কি আরেকবার বলো। হ্যাঁ কানে কালা? হ্যাঁ হ্যাঁ। সত্যি রাজি? সত্যি বলছো? কি হলো? কি হলো? বিশ্বাস করতে পারছি না, এই জন্য দেখলাম ঘুমাচ্ছি কিনা আমি একবার। সত্যি? হ্যাঁ। এখানে একবার একটুখানি এরকম এরকম করো একটুখানি। কি না লাগছে সত্যি তো, তাহলে আরে হ্যাঁ। তোমার সাথে একটা ভিডিও করলাম আমি, মানে ভিডিও করছিলাম, ভিডিও করছিলাম? প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ কোথায়? ওই বাবা ভোলা বাবা ভিডিও করছো ওপর দিয়ে, বুঝলাম না ব্যাপারটা। ভিডিও হচ্ছিল একটা, আচ্ছা। ক্যামেরা বাড়িতে রয়েছে কিন্তু ভিডিও হচ্ছিল, আমি প্র্যাঙ্ক করছিলাম কিন্তু ক্যামেরাটা বাড়িতে রয়েছে। কোনো প্রবলেম নেই তো, ভিডিওটা ছাড়বো? ক্যামেরা বাড়িতে কিন্তু, তাহলে ভিডিওটা কোথা থেকে হচ্ছে? ভিডিওটা হচ্ছে ওই কোনা দি ওই যে। আচ্ছা সরি। ছাড়বো ভিডিওটা? আচ্ছা আমরা ফ্রেন্ডশিপ করতে পারি তো? ও না তুমি তো আমার গার্লফ্রেন্ড বলেছে। গাইস আমি গার্লফ্রেন্ড পেয়ে গেছি। তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল